গ্যাস সংকটের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মগবাজারে আছেন রিপোর্টার সামদানি প্রত্যয় এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। সরাসরি শুরুতে যাচ্ছি সামদানির কাছে। সামদানি, সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন আমরা ঘুরে দেখেছি। এই মুহূর্তে আমরা মগবাজারের একটি ফিলিং স্টেশনে অবস্থান করছি। সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে আমরা দেখেছি গ্যাসের সংকটে এখানে যারা চালক এবং যানবাহন সংশ্লিষ্ট রয়েছেন তাদের বেশ ভোগান্তি হচ্ছে এবং তারা বলছে তেলের সংকটের সময় যে ভোগান্তি ছিল সেই ভোগান্তির প্রেক্ষাপট বদলালেও আসলে সেই সংকটের প্রেক্ষাপট বদলালেও আসলে ভোগান্তির প্রেক্ষাপটটি বদলায়নি, একই রকম ভোগান্তি রয়েছে। আজ সকাল থেকেই অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ ছিল। যেসব ফিলিং স্টেশনে কিছুটা হলেও গ্যাস সরবরাহ করা হচ্ছে সেগুলো চাহিদার তুলনায় বেশ অপ্রতুল, কারণ এখানে যারা ফিলিং স্টেশন সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন যে লাইনের যে সিএনজি গ্যাস, যেটি প্রাকৃতিক গ্যাস, সেই গ্যাসের যে চাপ সেই চাপটি তারা ঠিকভাবে পাচ্ছেন না, অর্থাৎ ঠিকভাবে প্রেশার না পাওয়ার জন্য সিএনজি ডিসপেন্সারগুলো সঠিকভাবে কাজ করছে না, যার কারণে এখানে দীর্ঘ সময় অপেক্ষা করার পর যখন সংশ্লিষ্ট যানবাহনের চালক গ্যাস সংগ্রহ করতে আসছেন তখন তারা তাদের প্রত্যাশা মাফিক, তাদের চাহিদা মাফিক গ্যাস পাচ্ছেন না, যার কারণে অনেকেই সেই সকাল থেকে আবার অনেকে সেই মধ্যরাত থেকে অপেক্ষারত অবস্থায় থেকে যখন তারা গ্যাস নিতে আসছেন এবং চাহিদা মাফিক গ্যাস তারা পাচ্ছেন না, সেক্ষেত্রে তারা বেশ ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা ক্ষুব্ধ হয়ে এটি বলছেন যে অবস্থা বা এই অচলায়তন কখন কাটবে সেইটি নিয়ে তারা বারবারই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইছেন এবং তারা এই সংকটের দ্রুত সমাধান চাইছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফিলিং স্টেশনটিতে সামান্য পরিমাণে বা কিছুটা স্বল্প পরিসরে আসলে গ্যাস সরবরাহ করার কাজ চলছে, তবে সেটি চাহিদার তুলনায় বেশ অপ্রতুল। তবে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি অধিকাংশ গ্যাস স্টেশনে যেসব জায়গাতে সিএনজি সংগ্রহ করা হয় সেই সব যাবো ময়মন একই চিত্র কিন্তু ময়মনসিংহ নগরীতে সিএনজি স্টেশনগুলোতে সিএনজি চালিত যে যানবাহন চালক যারা রয়েছেন তাদের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না, কেবলই আসলে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। এখানে অনেকেই কাল রাত থেকে এখানে রাত থেকে এসে অপেক্ষা করছেন গ্যাসের জন্য, এলাকায় এখানে 6টি গ্যাস পাম্প রয়েছে। এখানে আমি সকাল থেকেই বিভিন্ন পাম্পে ঘুরেছি, দেখেছি যে সবগুলো পাম্পই কিন্তু বন্ধ রয়েছে গ্যাসের সরবরাহ না থাকায়। এখানে তারা যেটি বলছেন যে এই গ্যাস লাইনে গ্যাসের চাপ বা প্রেশার না থাকায় তারা আসলে যারা যানবাহন চালক রয়েছেন তাদেরকে এই গ্যাস দিতে পারছেন না এবং এতে করে আসলে যারা যানবাহন চালক রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন এবং যেহেতু ঘন্টার পর ঘন্টা এখানে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এতে করে তাদের যেহেতু তারা দৈনিক আয় করে থাকেন, দিনমজুর, তারা দিন আনেন দিন খান এবং এতে করে কিন্তু তাদের যে আয় সেটি কিন্তু হচ্ছে না এবং তারা যে এখন বাড়িতে যাবেন সেই অবস্থাও কিন্তু এই মুহূর্তে নেই, কারণ হচ্ছে তারা গ্যাসই পাচ্ছেন না। একেবারে এই পাম্পগুলোতে গ্যাস দেওয়াই বন্ধ রয়েছে, যার কারণে তারা একদিকে যেমন বাড়িতেও যেতে পারছেন না, তারা যে আয় করবেন এই যে যাত্রী পরিবহন করবেন সেটিও তারা করতে পারছেন না। এই জন্য তারা আসলে মালিকদের কি দিবেন এবং তারা এই পরিবারের ব্যয় কিভাবে সামলাবেন এই অবস্থায় আসলে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছে। তবে এখানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেছে যে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহ নগরীর বাসাবাড়িতেও কিন্তু যেসব গ্যাস